সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদেরকে দেখছেন তাদেরকে শুভেচ্ছা। বগুড়ার শিক্ষার্থীদের মাঝে ফলজ বৃক্ষ বিতরণ করা হয়েছে ৪ই আগস্ট মঙ্গলবার বগুড়ার আগনগর দাখিল মাদ্রাসা ও বগুড়া সরাপতি উচ্চ বিদ্যালয়ের বগুড়া রেমিটেন্স যোদ্ধা সংস্থার পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে ফলজ বৃক্ষ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি। কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড় উপজেলা কৃষি অফিসার জাহিদুল ইসলাম, বড় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও বিসিএসির সাবেক জিএম মোহাম্মদ ফারুকুল ইসলাম, আগানগর ডিগ্রি কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুল হক, বড় রেমিটেন্স যোদ্ধা সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকরামুল হকের সার্বিক তত্ত্বাবধানে সংগঠনের বাহরাইন শাখার সভাপতি ইসমাইল আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলামের সহযোগিতায় অনুষ্ঠানে এদিন আরও উপস্থিত ছিলেন আগানগর দাখিল মাদ্রাসার সভাপতি সহকারী অধ্যাপক মোহাম্মদ খুরশেদ আলম, আগানগর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ শামসুল হক, আগানগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেন, সরাপতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পেয়ার আহমেদ, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ডাক্তার আব্দুল মতিন, বগুড়ার রেমিটেন্স যোদ্ধা সংস্থার সহসভাপতি সৈয়দ আবুল হাশেম, রেমিটেন্স যোদ্ধা সংস্থার সদস্য ও সিঙ্গাপুর প্রবাসী মোহাম্মদ আনোয়ার হোসেন, বগুড়া উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বগুড়া উপজেলা বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও বগুড়া উপজেলা মানব সেবা সামাজিক সংগঠনের সভাপতি কাজী মুফতি মোহাম্মদ মমিন উল্লাহ ভূঁইয়া, সাংবাদিক মহিবুল্লাহ ভূঁইয়া বাবুর, সাবেক মেম্বার হুমায়ুন আহমেদ সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্ট দুই শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। এদিন দুই প্রতিষ্ঠানের মোট ৫০০ শিক্ষার্থীদের মাঝে ফলজ বৃক্ষ বিতরণ করা হয়েছে। উল্লেখ্য যে এর আগেও বগুড়া রেমিটেন্স যোদ্ধা সংস্থা বগুড়া উপজেলার হরিপুর, বগুড়া হাজী নগর পার্ল উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এই ২০২৬ সালে প্রায় সহস্রাধিক ফলজ বৃক্ষ বিতরণ করেছে। ২০২১ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে প্রতি বছর সামাজিক বনায়ন এবং পরিবেশ রক্ষার্থে বড় রেমিটেন্স যোদ্ধা সংস্থা ফলজ বৃক্ষ বিতরণ করে আসছে। এছাড়াও বিভিন্ন এলাকাতে বিভিন্ন প্রতিষ্ঠানে টিউবওয়েল স্থাপন, সাবমার্সিবল পাম্প স্থাপন এবং দুস্থ অসহায় মানুষকে গৃহ প্রদান সহ বিভিন্ন সামাজিক কাজ করে আলোকিত এই প্রতিষ্ঠানটি।